গাজা সিটির জীবনযাত্রা কার্যত টিকে থাকার সংগ্রামে পরিণত হয়েছে একের পর এক বোমাবর্ষণে। জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে, আশ্রয় খুঁজছে, হিমশিম খাচ্ছে বাসিন্দারা। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি। চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া, যেখানে দেশটির সর্বশেষ দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক থ্রিমটেক্স সেন্টার ফর ট্র্যাজেডিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ঘোষণাবিহীন ওই ঘাটের নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস। এটি চীনের সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে উত্তর পিয়ংআন প্রদেশে অবস্থিত। গবেষণা অনুযায়ী এই স্থাপনায় ৬ থেকে ৯টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBS এবং তাদের লঞ্চার রাখা হয়েছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া, যেখানে দেশটির সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকতে পারে। এগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২৩ সালের মে মাসে সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মুক্তির বিষয়ে যা জানা গেল। জামিন পেলেন ইমরান খান। মুক্তির বিষয়ে যা জানা গেল। ২০২৩ সালের মে মাসে সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ২১ আগস্ট দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। এরপর সুপ্রিম কোর্ট থেকে এই সিদ্ধান্ত এলো, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ৮টি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয়। ২০২৩ সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদর দফতর সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেন কারাগার থেকে ছেড়ে দেয়া হয়। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ১ জন নিহত হয়েছেন। বিমান প্রতিরক্ষা ইউনিট ৫৪৬টি ড্রোন এবং ৪১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এদিকে গত শুক্রবারের আলাস্কায় সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে পুরো ডোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডনেস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত ডোনবাস অঞ্চলটি ইউক্রেনের পূর্বাংশে অবস্থিত। এর মধ্যে লুহানস্ক প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহর সহ ডনেটস্কের গুরুত্বপূর্ণ অংশগুলো এখনো ধরে রেখেছে ইউক্রেন। তাই ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ডনেটস্ক অঞ্চল পুরোপুরি দাবি করেছেন পুতিন। তবে ভূখণ্ড ছেড়ে যাওয়ার প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে সেই ধর্মের হোক, বাংলাদেশের সবাই একে অপরের বন্ধু। কিন্তু দুঃখজনক হলো, গত বছর আমাদের প্রজা মনে করেছে শেখ হাসিনার সরকার। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। ৮৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। মুক্তিযুদ্ধ এবং ২৪কে মনে রাখতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ট্রাম্পের হুমকির মুখে রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মস্কোর ৩ দিনের সফরের প্রথম দিনেই তিনি এই আহ্বান জানান। জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলোর জন্য ভারতের বাজারে ব্যবসা ও বাণিজ্যের যে সুযোগ সুবিধা রয়েছে তা আরও বেশি কাজে লাগানো যেতে পারে। এই আহ্বান এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর রাশিয়ার খনিজ তেল ক্রয়ের কারণে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। IRIGC টেক বৈঠকে জয়শঙ্কর তুলে ধরেন, গত ৪ বছরে ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ১,৩০০ কোটি মার্কিন ডলার থেকে এটি ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৬,৮০০ কোটি মার্কিন ডলার।